দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রথমেই ছিল এক পিস বাটা মাছ ভাজা, আর এখানে ছিল শাক ভাজা, আর এখানে ছিল মাছের তরকারি। চলো দেরি না করে আজকের খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে অল্প একটু ভাত নিলাম, তারপরে শাক ভাজা দিয়ে মাখামাখি শুরু করলাম আর সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। এটা কিন্তু কলমি শাক, আজকে মা দুপুরে বাড়িতে রান্না করেছিল আর শাকটা খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। তো এরপর বাটা মাছ ভাজা করেছিল, অল্প একটু মাছ ভেঙে নিলাম আর শাকের সঙ্গে মাখামাখি করে একসাথে কিন্তু সোজা মুখের মধ্যে চালান করলাম। আর গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে। তোমরা কে কে খেতে পছন্দ করো মাছ ভাজা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর শাক কিন্তু আমার খুবই পছন্দের, আর তাই আজকে বাড়িতে কিন্তু মা কলমি শাক রান্না করেছিল, বেশ দারুণ লাগছিল। এরপরে চলো মাছের তরকারিটা ভাতের মধ্যে ঢেলে নিলাম। আর আজকে মা মাছের তরকারিটা করেছিল কাঁচকলা আর আলু দিয়ে, একদম হালকা পাতলা দেশি তেলাপিয়া মাছের ঝোল। তো চলো প্রথমেই ঝোল দিয়ে মাখামাখি করা যাক। চলো এবার খেয়ে দিয়ে দেখা যাক কেমন হয়েছে। এরপরে অল্প একটু মাছ ভেঙে নিলাম, তারপরে ভাতের সঙ্গে মাখামাখি করলাম আর সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। মাছটাও কিন্তু খেতে বেশ দারুণ লাগছিল, একদম কাঁচকলা আলু দিয়ে একদম সিম্পল হালকা পাতলা ঝোল করেছিল দেশি তেলাপিয়া মাছ। গরমের ওয়েদার পড়ে গেছে আর এইরকম হালকা পাতলা কম মশলা দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ দারুণ লাগে। প্রতিদিনের মতো আজকেও কিন্তু দুপুরে খাওয়ার ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।